হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে কি এই ১ টাকার কয়েনটি আছে? আর যদি আছে তাহলে এই ১ টাকার কয়েনটি আজকের ডেটে কি ভ্যালু হতে পারে? আর কোন মিন্টের কি প্রাইস হতে পারে? তো আজকের এই ভিডিওটি আমি এই নিয়েই আলোচনা করব আপনাদের সঙ্গে কি এই ১ টাকাটি যে দেখতে পাচ্ছেন আপনি, এই ১ টাকাটির আজকের ২০২৪-এ বর্তমান কি ভ্যালু চলছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটাতে আপনাদেরকে আগে নিয়ে যাই। তো বন্ধু, প্রথমে বলি, আপনি যে দেখতে পাচ্ছেন এই ১ টাকার কয়েনগুলি, তাতে হচ্ছে একটি ১৯৮৬ সালের হায়দ্রাবাদের মিন্টের কয়েন, যা আপনি এই ১ টাকার কয়েনটি অনেক ভালোভাবে চিনছেন, যা ছোটোবেলাতে আমরা এই ১ টাকার কয়েনটি নিয়েই অনেক কেনাবেচা করা হয়েছে আমাদের। কিন্তু সেই টাইমে জানা ছিল না কি এই আজকের এই যে ১ টাকার কয়েনটি দেখতে পাচ্ছেন, নিজের ১ টাকার যে ফেস ভ্যালু, ওই ফেস ভ্যালুর থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে। যদি আগে জানতাম তাহলে এই ১ টাকার কয়েনটি আমরা অনেক রেখে নিতাম। কিন্তু বন্ধু, আপনি এই ১৯৮৬ সালের হায়দ্রাবাদের মিন্টের যে ১ টাকার কয়েনটি আছে, হায়দ্রাবাদের মিন্ট বলতে আপনি ১৯৮৬ সালের যে নিচে একটা তারা চিহ্ন দেখতে পাবেন, সেই তারা চিহ্নটিই হচ্ছে হায়দ্রাবাদের চিহ্ন। ১৯৮৬ সালের এই তারা চিহ্ন হায়দ্রাবাদের মিন্টের যদি কয়েনটি আপনার কাছে আছে, তাহলে এই ২০২৪-এ বর্তমান ইয়ার ভ্যালু চলছে এখন ইউএনসি কন্ডিশন আপনার ১৫০০ থেকে ২০০০ টাকা ইয়ার প্রাইস চলছে। বন্ধু, যদি গ্রেডে আপনার যদি কম হয়ে থাকে, মানে যদি একটু কয়েনটি যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার কয়েনটার ভ্যালু একটু কম হবে। আর যদি খুবই খারাপ থাকে, যে একদম কয়েনের দাগ আছে, অনেক নুচানুচি দাগ রয়েছে, তাহলে কিন্তু বন্ধু আপনি এই কয়েনের ৩ থেকে ৪০০ টাকা তাও পেয়ে যেতে পারেন। আর যে ১৯৮৮ সালের যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার নয়ডা মিন্টের থেকে তৈরি করা। এই নয়ডা মিন্টের কয়েনটিও ওই সেম ভ্যালু আপনার রাখে। তো বন্ধু, যদি এই কয়েন আপনার যদি কাছে আছে, তাহলে কিন্তু এই কয়েনকে অবহেলা করে না করে আপনি যত্নসহ এদেরকে রাখুন। আর ভবিষ্যতে এদের আরও রেট বাড়তে পারে। এই ২০২৪-এর এই রেট হচ্ছে, তো ২০০০ আবার যদি ২০৩০ও যদি এই যে আপনি ১৫০০ টাকা পেয়েছেন, সেটাও কিন্তু আপনি আরও বেশি পেয়ে যেতে পারেন, ৫,০০০ ৬,০০০ও পেয়ে যেতে পারেন। তো যদি আপনার এখন বিকার প্রয়োজন নেই, আপনি রেখে নিতে পারেন। আর এমনি রেখে দিবেন না, পয়সার উপরে পয়সা রাখলে পয়সাটি দাগ পড়ে যায়, তখন ওইটা আর ইউএনসি হয় না। তার জন্য পয়সা কয়েন রাখার জন্য হোল্ডার পাওয়া যায়, সেই হোল্ডারের ভিতরে রাখবে। যত্ন সহকারে যদি রাখেন, তাহলে কিন্তু আপনার কয়েন সব দিন কিন্তু ইউএনসি কন্ডিশনের ভেতরেই থাকবে। ইউএনসি কন্ডিশন অর্থাৎ যদি বলা হয় যে কয়েনটি তৈরি তো হয়েছে, কিন্তু অনেক লোকের হাতে হাতে চলাফেরা করেনি, সেই কয়েনটাকে ইউএনসি কন্ডিশন বলা হয়। যার কয়েনের চমক অনেক ভালো থাকে, সেইটাকে ইউএনসি কন্ডিশন বলা হয়। আরেকটি কথা বন্ধু, এই কয়েনটি আপনি বিকবে কোথায় আর কে নেবে? তো কিন্তু বন্ধু বলে রাখি, এই কয়েনটি এমনি কোনো ব্যক্তি নেবে না। এই কয়েনটি একমাত্র এক্সিবিশনে বিক্রি হয়, আর বিভিন্ন বড় বড় শহরে এই এক্সিবিশনগুলো লেগে থাকে। সেই এক্সিবিশনে যাই নিয়ে আপনি ভালো একটা স্টলে বিক্রি করতে পারেন, যে যারা কয়েন কিনে বিকা করে তাদেরকে যাই এই কয়েনটি আপনি দেখাতে পারেন, বা আপনি নিজের কয়েনটি বিক্রি করতে পারেন। তাছাড়া এরকম ইউটিউবে অনেক ফেক ভিডিওওয়ালা রয়েছে, যারা আপনাকে বলবে কি হ্যাঁ আমি কয়েনটা নিয়ে নেব, বিভিন্ন মানে চার্জেস বলবে কি এন্ট্রি ফি এত লাগবে, এই লাগবে ওই লাগবে। তো তার জন্যে বলি কি আপনি ওইসব কিছু না করে আপনি কয়েনটি যদি বিকতে চান, তাহলে কলকাতাতেও এক্সিবিশন লাগে, আপনি কলকাতাতেও যেয়ে বিকতে পারেন। আবার হায়দ্রাবাদও লাগে, বিভিন্ন জায়গায় লাগে। আপনি যদি আমার ভিডিওর সঙ্গে জড়িত থাকেন, তাহলে এক্সিবিশনেরও যদি আশেপাশে টাইম এক্সিবিশনের আসে, তাহলে আমি আপনাকে আপডেট এক্সিবিশনের দিয়ে দেবো। আর বন্ধু, আমি এই কয়েন নিয়েই ভিডিও বানাই। যদি আপনাকে ভিডিও ভালো লাগে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাই নমস্কার।